নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আপনাদের বন্ধু কাঞ্চন। আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে করি স্বাগতম। তো আমার চ্যানেলটির নাম হচ্ছে কাঞ্চন দাস ব্লগস। তো এই চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন নিজের বাড়ির সন্তান, ভাই, দাদা হিসাবে। তো আমি বড় ইউটিউবার নই, আমি ছোট্ট একজন সাধারণ ঘরের গ্রাম্য ছেলে। আমি কিন্তু এইসব লাইনে প্রথম এসেছি। আমি তো অতটা কথা বলার টেকনিকও জানি না। আমি সাদামাটা, আমার ভিডিওগুলোতে কোনো এডিটিং কিছুই পাবেন না। আমার কথাই যেমন, আমার কাজে সেরকম। আমার কোনো প্রকারে চালাকি বা কোনো প্রকারে এডিটিং এসব ধান্দা নেই। আমি যেটুকু সেতটুকুই ফ্রেশ আপনাদের সাদাই দেখাবো। তো বন্ধুরা, আমার যে সাজেশনগুলো এই ফুল বাগানের মধ্যে কোনো যদি ভুল থাকে বা অন্য কিছু থাকে, তো আপনারা অবশ্যই জানাবেন। আমি যে সব জানি তা নয়। আমি যতটুকু আমি ফার্মাসির কাছ থেকে বা ওষুধ দোকানে গিয়ে পরামর্শ করে আমি গাছগুলোর জন্য যে সব ট্রিটমেন্ট বা যে সব সার ওষুধগুলো আমি প্রয়োগ করছি, সেইগুলো জাস্ট তুলে ধরছি। এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, আমি জানি না বন্ধুরা। তো আমাকে ঠিক বলে মনে হচ্ছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যে মধ্যে যদি কোনো দাদা বা কোনো ভাইয়ের অনেক জানকারি থাকে, তার প্রতিক্রিয়া বা তার যে কীরকমভাবে মারা হবে, কি করতে হবে, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমিও উপকৃত হব। আমার উদ্দেশ্যটা হচ্ছে এইটা। আর আমি যে সব জানি তা নয়। আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি যে জিনিসটা প্রয়োগ করছি সেটা ঠিক বলে আমি বলছি না। যে ভুল যদি হয় তাহলে আমিও আপনাদের কাছ থেকে শিখবো কিছু, যার জন্য আমার ভিডিও ছাড়া আপনাদের মধ্যে। বা যদি কোনো নতুন গাছপ্রেমিক, বাগানপ্রেমিক যদি নতুন নতুন গাছ আনেন, ওনারাও যাতে উপকৃত হবেন। হয়তো কিছু জানেন না, বাড়ির ছাদে 2-4টা গাছ লাগিয়েছেন, কিছু জানেন না ওষুধ কী মারবেন, কী করবেন, যার জন্য আমার এই প্রয়াস, যদি তারাও দেখে একটু সাহায্য হন। তো বন্ধুরা, মেন টপিকে চলে আসি। আজকে টপিকটা হচ্ছে আমার কিছু গাছ আপনাকে দেখাবো। গাছের পাতা, বিশেষত আম গাছ। আমি অনেক কাটিমন্ডের মিনিমাম 14-15খানা গাছ লাগিয়েছি বন্ধুরা, দেখাবো, চলুন দেখাই। দেখুন এই সারিতে সব কাটিমন্ডের আম, দেখুন সব কাটিমন্ডের আম। হ্যাঁ, এটা বন্ধুরা মিয়াজাকি। আপনারা হয়তো বুঝতে পারবেন না, লেবেল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি না জানি না। মিয়াজাকি, দেখুন মিয়াজাকি। যারা নাম শুনেছেন, জাপানের এটা আম। এই আমটা পুরো লাল হবে, একদম ডগডগে লাল হবে, গোলাপের মতন। আর এই আমটা জাপানে একবার 1 লাখ টাকা অবধি কেজিতে মানে মূলানে এসে গেছিলো। তো খবরে অবশ্যই গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এটা মিয়াজাকি সেই গাছ, মিয়াজাকি আম। সব কলম গ্রাফটিংয়ের গাছ এগুলো। বেশি বড় হবে না, ছাদ বাগানের পক্ষে খুব ভালো। আর এটা ব্যানানা ম্যাঙ্গো। তো আমের সম্বন্ধে যারা জানেন অবশ্যই বুঝে যাবেন দেখালে, আর যারা জানেন না তারা তো বুঝতেই পারবেন না। আর তারা ভিডিও ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন ব্যানানা ম্যাঙ্গো। এটা বেগুনের মতন লম্বা লম্বা আম হবে। দেখুন, এটা ব্যানানা ম্যাঙ্গো একটা, এটা মিয়াজাকি ম্যাঙ্গো একটা। আর সব এগুলোতে সব কাটিমন আছে সারিতে, আর সেখানেও আছে। এখানে একটা কাটিমন বড় গাছ আছে। আর এটা তো 12 মাসি কাঁঠাল। আমার কাছে 6খানা গাছ এসছে বর্তমান। আমি একটা লাগিয়েছি এইখানে, আরও সেখানে স্টক আছে। দেখুন সেখানে অনেকগুলো স্টক আছে। এগুলো সব বন্ধুরা প্রথম আমি টবে বসিয়েছি, তার কারণ হচ্ছে আমি এগুলোতে সব মাটিতে বসাবো, বাড়ির বাগানে বসাবো নিচে। তো বৃষ্টির জন্য গোড়া পচা ধরে যাবে, মরে যাবে গাছগুলো। তাই আমি বৃষ্টির সিজনটা পেরিয়ে গেলে আমি এগুলোতে অল্টারনেট করব টব থেকে আমার পিছনে বাগানে। তো এটা 12 মাসি কাঁঠাল। তো বলছিলাম যে আম গাছ দেখুন, এই যে আম গাছ, এইসব আম গাছগুলো, এই যে দেখুন মেন রোগটা আমি যেটা বলছিলাম, এটাও কাটিমন। তো দেখুন কীভাবে কোনো পাতা একটাও ভালো নেই। দেখুন বন্ধুরা কীভাবে সমস্যাগুলো হচ্ছে, মানে আগা পাতাগুলো ঝলসে যাচ্ছে, একদম পুড়ে একদম ছাই হয়ে যাচ্ছে, যেমন ঝলসা রোগ না, সেরকম টাইপের। এটা এক ধরনের আমি আলোচনা করেছিলাম। তো আমাদের ওষুধ দোকানি বলছে যে এটা একটা ফাঙ্গাস। তো ফাঙ্গাসের ওষুধ সাপ আছে, সাপের থেকে বলল যে ব্লাইটক্স নাও, ব্লাইটক্সটা একটু দাম হলেও ব্লাইটক্সটা ভালো কাজ দিবে। তো দেখিরা জানি না বন্ধু, আমি কোনো দিন প্রয়োগ করিনি। আমি তো আমার বেশি দিন হয়নি ছাদ বাগান, আমি প্রথম করছি। তো এই ব্লাইটক্সটা মারি, ব্লাইটক্সটা এর রেজাল্ট কী আসে সেটাও আপডেট আমরা আপনাদের সঙ্গে দেব। তো আমি যদি ওষুধটা না মারি, দেখুন আগা সামনে যে কলি পাতাগুলো বেরিয়েছে এগুলোতে ধরে যাবে, আর গাছটা তাহলে বৃদ্ধি হবে না, গাছটা এরকম হতে মারা যাবে।
সব গাছে দেখুন, অল্প অল্প করে সব গাছে, এই গাছটায় বেশি হয়েছে কিন্তু এই গাছে দেখুন, আবার এই গাছে দেখুন, সব গাছে দেখতে পাচ্ছেন কি না জানি না, সব গাছে দেখুন, সব গাছে এইভাবে পাতার ওপরা রোগ এসে গেছে। এই দেখুন একটা ছোট্ট গাছ, এতেও পাতা পোড়া রোগ এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমার সাদিতে অনেকগুলো, সেদিকে আরও আছে অনেকগুলো দেখুন কাটিমন আম। তো এগুলো কিন্তু আমার এই বন্ধু 15 লিটার বালতিতে আছে, এইভাবে থাকবে। তো পরে আমি গাছ বড় হলে অল্টারনেট করব। তো যে কথা বলছিলাম, তো আমার 2 লিটার মতন জল লাগবে। দেখুন আমার 2 লিটার মতন বালতিতে জল নিয়ে নিয়েছি, ফ্রেশ সাদা জল আর টিউবওয়েলের জল। আর আমার এইটা স্প্রে করার জন্য আমি বর্তমানে এটা ইউজ করছি। আমার বাগান ধীরে ধীরে বড় হলে আমি অবশ্যই বড় মেশিন আনবো। তো আমার বর্তমানে এতেই কাজ চলে যাচ্ছে বন্ধুরা। এটা আমার কাছে ছিল পাখি স্নান করার জন্য আমি এনেছিলাম। আমার কাছে বলেছে আগের থেকে অনেক লাভবাট আছে। তো সেই পাখিগুলোকে স্নান করানোর জন্য আমি গরমকালে এনেছিলাম এটা আমার কাজে লেগে গেছে। তো বলছিলাম যেটা, যে এই যে ব্লাইটক্স দেখুন, আমি 100 এনেছিলাম সেদিনকে, আমি গাছ কলমের ভিডিও দিয়েছিলাম, তাতে একটু লেগেছিলো আর একটু আছে। তো 2 লিটার জলে আমি ছোট্ট একটা চামচ নিয়েছি, হ্যাঁ, চা চামচ, চা খাওয়ার টেবিলের চামচ। তো এতে আমি 2 লিটারে আমি আড়াই চামচ মতন দিব। 2 চামচ দিয়েছি আর অল্প একটু দেখুন, ব্যাস। তো দেখুন আমি গুলে নিয়েছি, এবারে এতে ঢুকিয়ে আমি সব গাছে আস্তে আস্তে করে স্প্রে করব, দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এইভাবে ঢুকিয়ে নিয়েছি ওষুধগুলো। এবারে চলে আসুন, আমি গাছে কিভাবে স্প্রে করছি সেটা দেখাবো। তো প্রথমে চলে যাই আমি আম গাছে, যেটা পোকা লেগেছে বেশিরভাগ, তাতে চলে আসি। তো এই গাছগুলোতে বন্ধুরা এতে জলটা একটু বেশি বেরোচ্ছে বন্ধুরা। আমার কাছে কেউ নেই, আমি একা ভিডিও করছি, তাই একটু প্রবলেম হচ্ছে। তো এই আকারে আমি গাছের গোড়া থেকে একদম মেরে দিব বন্ধুরা। এটা ফাঙ্গাসের ওষুধ, এতে গোড়ায় মারলেও কোনো অসুবিধা নেই, বরঞ্চ উপকৃত আছে। এটা ব্লাইটক্স ফাঙ্গাসটা বন্ধুরা শুধু গাছের পাতায় লাগে না, গাছের গোড়াতেও লাগে। তো এটা সব ধরনের কাজ করবে। আমি আগে বলেছি যে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে গাছের যেরকম সব পাতাগুলোতে লাগে সেইভাবে মারবেন, হ্যাঁ। তো দেখুন আমি গাছে পুরো ঘুরিয়ে ফিরিয়ে ডালা থেকে আরম্ভ করে পাতা থেকে সব জায়গা মারছি। গাছটাকে পুরো ভিজিয়ে মারবেন, কারণ গাছের চারপাশে যদি ঘুরে ঘুরে মারেন তাহলে সব জায়গায় গাছে ওষুধটা পড়বে বন্ধুরা। আমার অসুবিধা হচ্ছে, মানিয়ে গুছিয়ে নেবেন বন্ধুরা, একা ভিডিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন। এক হাত ব্যথা হয়ে যাচ্ছে। দেখুন 4 সাইডে এরকম ঘুরিয়ে ফিরে মারবেন। জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। তো এইভাবে গাছের পাতা টাতাগুলোতে সব জায়গায় এরকমভাবে স্প্রে করে দিবেন। দেখুন আমরা কিন্তু গাছের গোড়াতেও স্প্রে করছি। এভাবে দেখুন গাছটাকে পুরো ভিজিয়ে দিবেন, হ্যাঁ। এভাবে সব কটা গাছগুলোতে, কাঁঠাল গাছ থেকে আরম্ভ করে ফুল গাছ থেকে আরম্ভ করে সব গাছে মারবেন বন্ধুরা। এটা ফাঙ্গাসের ওষুধ, এটা খুব ভালো কাজ দেয়। তো বন্ধুরা বেশি আর ভিডিও বড় করব না, এইভাবে সব কটা দেখুন একটা ফুল গাছে মারছি, এইভাবে কিন্তু সব কটা গাছে মারবেন। এটা খুব ভালো ওষুধ, আর এটাও 15 দিন অন্তর একবার মারলেও চলবে। বৃষ্টিটা দেখে, ওয়েদারটা দেখে মারবেন। প্রথমে সেদিনকে বৃষ্টি এসে গেছিলো, দেখুন বন্ধুরা আজকে আকাশ পুরো একদম পরিষ্কার। দেখুন আমি চারো সাইড ঘুরে দেখাচ্ছি, আকাশ পুরো পরিষ্কার।
তো দেখা যাক কি হয়, পরিষ্কার দেখে মারছি আকাশ। তো যদি বৃষ্টি এসে যায় আমার কিছু করার নেই, আমি তো যথারীতি দেখে শুনে মারছি ওষুধ। তো বন্ধুরা এইখানে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। রাখছি, বাই।